আসসালামু আলাইকুম। জি আছেন বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আল্লাহর আশীস সহমতে আমিও অনেক ভালো আছি। বন্ধুরা, আজকে আমি আলোচনা করব বর্ণীয় নিয়ে। যারা বিগিনার টেকনিশিয়ান আছেন, বর্ণীয় সম্পর্কে জানেন না, অর্থাৎ বর্ণীয় ব্যবহার করতে পারেন না, তো আমি আপনাদের মাঝে অবশ্যই বেসিক টু অ্যাডভান্স পার্ট বাই পার্ট বর্ণীয় নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, যদি ভিডিও থেকে কিছু শিখতে পারেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, বর্ণীয় যে কতটা সহজ, কাজ করার জন্য আমাদের কতটা দরকার অবশ্যই আমরা সব বিস্তারিত জানতে পারবো। তো চলুন আমি আপনাদের মাঝে স্টেপ বাই স্টেপ পার্টগুলো নিয়ে আলোচনা করি। বন্ধুরা, আজকে আমাদের বর্ণীয় বেসিক পার্ট। অবশ্যই আপনারা বর্ণীয় শিখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেওয়া হবে এই চ্যানেলের মাধ্যমে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এটা হচ্ছে বর্ণীয়র ইন্টারফেস। আপনারা যখন বর্ণীয় ওপেন করবেন এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো সর্বপ্রথম আমরা পাসওয়ার্ড, ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন এ ক্লিক করব। বন্ধুরা, নেট স্পিড ভালো থাকলে এটি খুব দ্রুত কাজ করে। বন্ধুরা, বর্ণীয়টা আপনার নেট যত ক্লিয়ার থাকবে তত ইজিলি আপনি ব্যবহার করতে পারবেন। সম্পূর্ণ কাজগুলো বর্ণীয়তে করা হয় নেটের মাধ্যমে। তো বন্ধুরা দেখুন, আমাদের বর্ণীয়টি ওপেন হওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে আপনাদের সামনে। তো এইরকম ইন্টারফেস আসলে আমরা সর্বপ্রথম বর্ণীয়টা ফুল স্ক্রিন করে নেব। ফুল স্ক্রিন হয়ে গেলে বন্ধুরা আমাদের এই কর্নারে যতগুলো আইকন আছে এইগুলো আমাদের কাজে লাগবে। তো সর্বপ্রথম আমাদের যে আইকনটি রয়েছে এটি হচ্ছে মোবাইল কম্পোনেন্ট আইকন, অর্থাৎ মোবাইলের যত ধরনের হার্ডওয়্যার সলিউশন এবং বিটমিট সলিউশন, লেআউট সলিউশন দেওয়া আছে সবগুলো এই আইকনের ভিতরে। বন্ধুরা, তারপরে যে আইকনটি দেওয়া রয়েছে এটি সাধারণত ম্যাক ডিভাইস, অর্থাৎ ম্যাক ডিভাইস যত ধরনের আছে সবগুলার এখানে সলিউশন দেওয়া আছে। বন্ধুরা, ম্যাক ডিভাইসের পরে যে অপশনটি দেওয়া রয়েছে এটি হচ্ছে আমাদের পিসি এবং ল্যাপটপ কন্টেন্ট। বন্ধুরা, এটি আমাদের যারা পিসি এবং ল্যাপটপের কাজ করে থাকেন তাদের জন্য তার সব সলিউশন এই আইকনের ভিতরে দেওয়া রয়েছে। বন্ধুরা, তারপরে যেটি রয়েছে এটি হচ্ছে আমাদের কম্পোনেন্ট পিসিডি। বন্ধুরা, এই আইকনের মাধ্যমে আমরা জানতে পারবো আমাদের যে কোনো একটি আইসি যদি দরকার হয় এখানে সার্চ করলে আমরা দেখতে পাবো যে এই আইসিটি আর কোন কোন মোবাইলে ব্যবহার করা হয়েছে। তো আমরা সেই মোবাইল থেকে সংগ্রহ করতে পারবো। বন্ধুরা, এই ফিচারটি অসাধারণ, যেহেতু আপনি একটি আইসির দরকার এবং আইসিটি কোন মোবাইলে রয়েছে আপনি জানতে পারবেন। যদি আপনার কাছে পুরানো সেই মোবাইলটি থাকে অবশ্যই আপনি দেখতে পারবেন এখানে মডেলটি সাপোর্ট আছে কিনা। বন্ধুরা, তারপরে আমাদের যে আইকনটি রয়েছে এটি হচ্ছে বর্ণীয় ওয়ার্ক, অর্থাৎ এখানে আমরা বন্ধুরা মোবাইলে যত ধরনের ফ্ল্যাশ ফাইল আছে সবগুলো আমরা ডাউনলোড করতে পারবো এই আইকন থেকে। বন্ধুরা, তারপরে যে তিনটি রয়েছে এটি সাধারণত একটি হচ্ছে আমাদের প্রোফাইল আইকন, যেখানে আমরা দেখতে পারবো আমাদের বর্ণীয়টি মেয়াদ কতদিন আছে এবং কবে আমরা অ্যাক্টিভেশন করেছি। বন্ধুরা, তারপরে আমাদের এখানে আরো একটি অপশন রয়েছে। এই অপশনটির মাধ্যমে সাধারণত যারা এই আইকনের ভিতরে আমরা সলিউশন খুঁজে পাই না, অর্থাৎ কোনো একটা মোবাইলের সলিউশন দরকার কিন্তু সাপোর্ট নেই, সেক্ষেত্রে এখানে আমরা বন্ধুরা তারা এখানে একটি উদাহরণ দিয়েছে যে আমাদের এরকম মডেল লিখে রিকোয়েস্ট করলে তারা আমাদেরকে একটি সলিউশন বানিয়ে দিবে। বন্ধুরা, আমাদের এখানে সর্বপ্রথম কোম্পানির নাম দিতে হবে এবং তারপরে দিতে হবে মডেল নাম্বার, অর্থাৎ কোন মডেলের সেট, এবং তারপরে দিতে হবে আমাদের কোন সলিউশন দরকার, অর্থাৎ আপনার কি হার্ডওয়্যার সলিউশন দরকার, বিটমিট সলিউশন দরকার, নাকি ডায়োড ভ্যালুর দরকার, থার্মোস্টলের দরকার, অর্থাৎ আপনার যে সমস্যা, আপনার যে সলিউশনটা দরকার সেই সলিউশনটা এখান থেকে লিখে তারপর আমরা সাবমিট অপশনে দিলে তারা আমাদের রিকোয়েস্টটি গ্রহণ করবে এবং তারপরে অবশ্যই বর্ণীয়তে আপডেট দেওয়ার চেষ্টা করবে মডেলটি। বন্ধুরা, তারপরে আমরা মোবাইল সলিউশন এই আইকনটি আমাদের দরকার। এই আইকনে ক্লিক করার পর বন্ধুরা যারা নতুন ইউজার আছেন টেনশন করার কোনো কারণে এখানে লোডিং হচ্ছে। বন্ধুরা, আপনার নেট যত ভালো হবে তত স্পিডে আপনার কাছে বর্ণীয়টি ওপেন হবে। তো এখানে আমাদের সবগুলো সলিউশন আসবে ওয়ান বাই ওয়ান। তো আমরা একটু অপেক্ষা করব এখানে লোডিং নেওয়া পর্যন্ত। বন্ধুরা, লোডিং নিতে সাধারণত 3 থেকে 4 মিনিট টাইম লাগে, অবশ্যই আমরা একটু অপেক্ষা করব। তো আমি আপনাদের সুবিধার্থে এখন ভিডিওটি স্কিপ করে দিচ্ছি। বন্ধুরা দেখুন, আমাদের এখানে সবগুলো ওপেন হয়ে গেছে। সর্বপ্রথম আছে আমাদের মোবাইল সলিউশন, অর্থাৎ এখানের ভিতরে আমাদের মোবাইলের যত ধরনের ডায়াগ্রাম দরকার, সলিউশন দরকার, অর্থাৎ মাইক প্রবলেম, স্পিকার প্রবলেম এবং কি ডিসপ্লে প্রবলেম, এলসিডি প্রবলেম, ক্যামেরা প্রবলেম, এই সব ধরনের প্রবলেম গুলো এই ফাংশনের ভিতরে দিয়ে থাকে। বন্ধুরা, তারপরে হচ্ছে আমাদের সিস্টেম অন চিপসেট, অর্থাৎ এখানে যত ধরনের আইসি আছে তার আইসির লিস্ট দেওয়া আছে। বন্ধুরা, তারপরে দেওয়া আছে আইসি ডাটা শিট। বন্ধুরা, এখানে দেওয়া আছে আমাদের প্রত্যেকটা আইসির কোন বলে কত মান থাকবে, কোন বলে কত মান দেখালে ভালো
তো সেটি আমরা জানতে পারবো বন্ধুরা। তারপরে রয়েছে আমাদের আইসি ডাটা ভ্যালু, আইসি ডায়োড ভ্যালু। আমরা আইসিতে কত ধরনের ডায়োড ভ্যালু আছে সেগুলো দেখতে পারবো, অর্থাৎ জিআর গুলো দেখতে পারবো বন্ধুরা। আমরা সর্বপ্রথম মোবাইল সলিউশনে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করলে বন্ধুরা অবশ্যই এটি ওপেন হবে। বন্ধুরা ডবল ক্লিক করার পরে আমাদের এখানে দেখুন অনেকগুলো কোম্পানির নাম শো করেছে, অর্থাৎ এগুলো বিভিন্ন কোম্পানির মোবাইল, যত ধরনের মোবাইল আছে তত ধরনের আমাদের কোম্পানির নাম শো করেছে। তো আমরা বন্ধুরা আমি আপনাদের বোঝানোর জন্য স্যামসাং এর একটি মডেল সিলেক্ট করলাম। তো বন্ধুরা ডবল ক্লিক করার পরে আমাদের এটি ওপেন হবে। তারপরে এ সিরিজে ডবল ক্লিক করলাম। এ সিরিজে ডবল ক্লিক করার পরে আমরা বন্ধুরা স্যামসাং এ ক্লিক করার পর সর্বপ্রথম আমাদের বিটমিট রয়েছে। বিটমিট সাধারণত আপনার লাইন ট্রেসিং করার কাজে ব্যবহার করা হয়, অর্থাৎ কোন লাইনটি কিভাবে কোথায় গিয়েছে এবং কোন ফার্স থেকে কোন ফার্স পর্যন্ত গিয়েছে এটি সরাসরি আপনি ক্লিক করে করে দেখতে পারবেন। তো বন্ধুরা তারপরে রয়েছে আমাদের ডায়োড ভ্যালু। ওইখানে আমরা ডায়োড ভ্যালু দেখতে পারবো যে এই মোবাইলের কোন জায়গায় কোথায় কত ধরনের ডায়োড ভ্যালু রয়েছে, অর্থাৎ জিআর রয়েছে, কোন ফার্সে কত জিআর রয়েছে, এগুলা সব আমরা দেখতে পারবো এই অপশনের মাধ্যমে। তো বন্ধুরা তারপরে রয়েছে হার্ডওয়্যার সলিউশন। এই অপশনের মাধ্যমে আমরা দেখতে পারবো মোবাইলে কোন কোন সমস্যা আমাদের দরকার, সেই সমস্যা অনুযায়ী এখানে হার্ডওয়্যার সলিউশন দেওয়া রয়েছে, অর্থাৎ সেকশন বাই সেকশন, স্টেপ বাই স্টেপ এখানে সলিউশন গুলা দেওয়া রয়েছে, অর্থাৎ কোন লাইনটি কোথায় গিয়েছে এখানে ডাইরেক্ট সরাসরি দেখানো হয়েছে। বন্ধুরা তারপরে হচ্ছে আমাদের স্কিমেটিক এন্ড সার্ভিস ম্যানুয়াল। বন্ধুরা এখানে সাধারণত আমাদের এখানে ম্যানুয়ালি আপনার ডায়াগ্রাম আঁকা থাকবে এবং ডায়াগ্রাম দেখে দেখে আপনি কাজ করতে পারবেন। অবশ্যই এগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তো যদি বিস্তারিত ভিডিও দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা তারপরে রয়েছে আমাদের স্মার্ট বোর্ড। বন্ধুরা স্মার্ট বোর্ড আগে ছিল না, বর্ণিওতে এখন অ্যাড করা হয়েছে। বন্ধুরা স্মার্টফোন সাধারণত বন্ধুরা বিটমিট যেভাবে কাজ করে ঠিক সেরকম ভাবে আমাদের স্মার্ট বোর্ডটি কাজ করে। স্মার্ট বোর্ডটি আমাদের সাধারণত সবগুলা আইসি দিয়ে আপনার মোবাইল যেরকম আছে সেরকম আপনি দেখতে পারবেন বিটমিটের মতোই, অর্থাৎ আপনি সরাসরি দেখে দেখে কাজ করতে পারবেন। অর্থাৎ আপনার একটা আইসির উপরে টিপ দিয়ে ক্লিক করলে এই আইসিটি কোন কোন জায়গায় লাইন দিয়েছে সেটি সরাসরি আপনি স্মার্ট বোর্ডের মাধ্যমে দেখতে পারবেন। বন্ধুরা তারপরে রয়েছে আমাদের থার্মিস্টল। বন্ধুরা মোবাইলের ফোনে থার্মিস্টল কত ধরনের ব্যবহার করা হয়, কোন কোন জায়গায় থার্মিস্টল গুলা ব্যবহার করা হয় আপনারা এই অপশনের মাধ্যমে দেখতে পারবেন। বন্ধুরা তারপরে রয়েছে আমাদের ভোল্টেজ লাইন, অর্থাৎ মোবাইলের ভিতরে কোন কোন ভোল্টেজ কত ইনপুট করা হয়েছে, কোন কোন ভোল্টেজ লাইনে কত ধরনের ভোল্টেজ রয়েছে এবং কত ধরনের ভোল্টেজ লাইন রয়েছে সবগুলো আপনারা এই ভোল্টেজ অপশনের ভিতরে দেখতে পারবেন। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত। অবশ্যই আপনাদের মাঝে আমি স্টেপ বাই স্টেপ পুরো ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি আপনি বর্ণিও শিখতে চান এবং মোবাইল সার্ভিসিং শিখতে চান। তো বন্ধুরা পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।